আমার এইচএসসির ফাঁকিবাজ স্টুডেন্টরা কোথায়? আজকে ভিডিও কিন্তু তোমাদের জন্যই। তোমরা কি জানো পরীক্ষার মতো কয়দিন বাকি আছে? মাত্র 20 days অনলি টু গো। মাত্র 20 দিন বাকি আছে। হ্যাঁ, 20 দিনই বাকি আছে। এখন এই 20 দিনে আমি অনেকেই জানি যে এখনো পর্যন্ত কিছুই পড়ো নাই। যদিও পড়ে থাকো ওই বেসিক নলেজটা ছাড়া, তাও কিন্তু তোমাদের কিছু মনে নেই। অনেকের হয়তো বেসিকটাও মনে নেই। এখন তোমরা কি করবে, কিভাবে পার হবে? কোনো সমস্যা নেই, আমি আসি। এখন তোমাদেরকে কি বলি সে কথাগুলো শোনো, ভিডিওটা দেখো, এবং অবশ্যই পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য আরো উপকারী ভিডিও পাবে। আর সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। দেখো, তোমরা যদি এখন থেকে শুরু করে দেখো, 20 দিন কিন্তু একেবারে অনেকের কাছে যদি সামান্য মনে হলো, যারা একেবারে কিছু করেই না তাদের কাছে কিন্তু একেবারে কমও না। 20 দিনে কিন্তু ইচ্ছা করলে মোটামুটি একটা পাস মার্কের মতো নাম্বার পাওয়া যায়, যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে এখন থেকে আজ থেকে শুরু করো পড়াটা। তাহলে কি করতে হবে তোমাদেরকে? এই দিক মানে বাকি যে 20 দিন আছে এখন থেকে শুরু করে, এই 20 দিনে তোমাকে অবশ্যই একটা রুটিন মাফিক পড়ালেখা করতে হবে। সেটা অবশ্যই তুমি কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা তোমাকে পড়তেই হবে। না হলে কিন্তু তোমার ভালো কিছু আশা করা সম্ভব নয়, কারণ তুমি তো সারা বছর কিছু পড়োইনি। এজন্যই দেখো, 20 দিনের রোড ম্যাপ করবে যে কিভাবে তুমি করতে পারো। আমি একটা গল্প বলি। আমার এক ফ্রেন্ড আছে, ও কিন্তু আহ, খুব ভালো স্টুডেন্ট ছিল। আবার ভালো স্টুডেন্ট ছিল ঠিকই, কিন্তু পড়ালেখা করতো না সে। কি করতো, পরীক্ষার আগের সময় হয়তো ওই পরীক্ষার আগের রাতে পড়তো। আর না হলে মানে স্কুলে বা কলেজে যখন পরীক্ষা হতো, সে তো পড়তো ওই পরীক্ষার আগের রাতেই পড়তো। এর আগে কিন্তু সে বইয়ে দেখতো না। এরকম কিন্তু অনেকেই আছো যারা সারা বছর পড়ো নাই। কিন্তু 20 দিন তুমি যদি একটা রোড ম্যাপ করো, তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে বা পাস করে আসতে পারবে এসএসসি পরীক্ষাতে। তো কি করতে হবে তোমাকে? যেটা বলতেছিলাম, আমার এই ফ্রেন্ড পরীক্ষার আগে সে 20 দিনকে খুব, বা 20 দিন না, মূলত 25 দিন বা 1 মাস সময় ছিল তার, সেখান থেকে সে পড়া শুরু করেছে। সে রেগুলার 10 ঘন্টা বা 12 ঘন্টা করে পড়তো কিন্তু তখন থেকে। মানে একটা রোড ম্যাপ অনুযায়ী একজন আমাদের স্যার তাকে একটা ইয়ে দিয়ে দিছিল যে এইভাবে তুমি পড়ো। ওই কিন্তু মনোযোগ সহকারে পড়ার কারণে 20 দিনে সে ভালো রেজাল্ট করে বের হয়েছে। কিন্তু তোমরাও পারবে অবশ্যই যদি আসার চেষ্টা করো। তো কি করতে হবে তোমাদের, যারা সায়েন্সের আছে বা অন্যান্য গ্রুপের আছে, তোমরা বিশেষ করে একটা রোড ম্যাপ তৈরি করো যে বাকি 20 ডেজ আছে। এই 20 ডেজে আমরা কি করতে পারি, 20 ডেজ টু গো। মাত্র এই 20টা দিন বাকি আছে, সে 20 দিন আমরা কি করতে পারি? ধরো, তুমি সাবজেক্ট ভাগ করলা। বাংলার জন্য একটা ভাগ নিলা। বাংলা 1 আছে, তারপরে বাংলা 2 আছে। 1 2 দুটো একসাথে করতে পারো। যে এই এখন থেকে 20 দিন শুরু করো। প্রথম দিনে ধরো প্রথম 2 দিন, প্রথম 2 ডেজ বাংলা পড়লা। তারপরে ইংলিশ আছে, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড আছে। এই দুইটা তুমি কি করতে পারো, এই 20 দিনের ভিতরে পরবর্তী 2 দিনে করতে পারো, অথবা 3 দিনে করতে পারো, যেহেতু ইংলিশ একটু বেশি সময় লাগে। এরপরে অন্য সাবজেক্ট আছে, আইসিটি আছে। আইসিটির জন্য তুমি কি করতে পারো? আইসিটি ধরো তুমি একটু বেশি সময় দিলা, ওই বাংলা এবং ইংলিশ থেকে একটু বেশি সময় দেওয়াই লাগবে, না দিলে কিন্তু হবে না। তুমি এখান থেকে এটাতে 4 দিন দিতে পারো, 4 ডেজ নিতে পারো। তারপরে আবার ধরো অন্য গ্রুপ সাবজেক্ট যারা আছে, যারা আর্টস কমার্সের আছে, আমি সায়েন্সেরটা বলে দিই। তোমরা এইভাবে অন্যটা করে নিবে। যেমন ফিজিক্স আছে, ফিজিক্সের জন্য তুমি একটু বেশি সময় লাগবে, ধরো 4 দিন দাও। ফিজিক্সের জন্য 4 দিন তুমি পড়লা। এখন থেকে শুরু করে তারিখ নিয়ে নিবে যে আজকে কয় তারিখ। ধরো আজকে হলো গিয়ে তোমার 11 তারিখ, এই 11 তারিখ থেকে শুরু করলা। 11/6/2026 এখান থেকে শুরু করে পরবর্তী 2 দিন পড়লা। তারপরে 2 দিন পর এখান থেকে শুরু করলা, তারপরে শুরু করলা এইভাবে। এরপরে ফিজিক্সের পরে কেমিস্ট্রি করতে পারো। এখন ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু তোমাদের প্রত্যেকটারই দুইটা করে পার্ট আছে, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এইটা ধরো 4 দিন নিলা এরকম ভাবে। তারপরে আছে তোমার হায়ার ম্যাথ, যারা আছে সায়েন্সের হায়ার ম্যাথ আছে, এই হায়ার ম্যাথ নিতে পারো 4 দিন এভাবে। এরপরে যে বায়োলজি আছে, কারো ফোর্থ সাবজেক্ট থাকে, কারো আবার মেইন সাবজেক্ট থাকে। হায়ার ম্যাথটা কারো ফোর্থ সাবজেক্ট থাকে, কারো মেইন সাবজেক্ট থাকে। এটা তোমার ধরো 3 দিন বা 2 দিন নিতে পারো। এভাবে কিন্তু তোমার টোটাল একটা ইয়া পাওয়া যায়, গাইডলাইন পাওয়া যায়। ধরো এখানে কত, 2 দিন, 5 দিন হলো, 9, তারপর হচ্ছে 13। হ্যাঁ, 13-র পরে কত, 17, 21। ওই তো এখন আরো যদি 3 দিন, এখন তোমাকে পড়তেই হবে, পড়া ছাড়া তো তোমার কোনো গতি নাই। এইভাবে এরকম একটা রোডম্যাপ নিয়ে ধরো 11 তারিখ থেকে তুমি কত, 11 12 তারিখ পড়লা ওই বাংলাটা, তারপরে 13 14 তারিখ পড়লা হচ্ছে ইংলিশটা, আরেকদিন পরে 12 পড়লা 15 তারিখ পর্যন্ত। এইভাবে পড়তে পারো। এইভাবে যদি পড়তে পারো এই দিনগুলো নিয়ে, একটা গাইডলাইন আর কি, এই গাইডলাইন অনুসারে যদি তুমি করতে পারো, তাহলে অবশ্যই তোমার আশা করা যায় ভালো কিছু করতে পারো। মোটামুটি টেনশনের কিছু নাই। পরীক্ষা চলে আসছে, এখন টেনশন করলে হবে না, তো পড়তে হবে। না পড়লে, না পড়ে টেনশন করলে তোমার লাভটা কি হবে? পড়বা সময় অনুযায়ী, এবং অবশ্যই এই যে পড়া পড়লাম না, কমপক্ষে তুমি তো একটানা আর 12 ঘন্টা পড়তে পারবা না। টাইম নিয়ে নিবে, যে সকালে এই 4 ঘন্টা পড়বা, বা বিকালে 4 ঘন্টা পড়বা, রাতে পড়বা 4 ঘন্টা, এইভাবে 12 ঘন্টা তুমি নিয়ে নিতে পারো। 12 ঘন্টার কম কিন্তু পড়লে, বা 10 ঘন্টার কম পড়লে কিন্তু তোমার রেজাল্টটা ভালো আশা করা যাবে না, কারণ তুমি তো কিছু পড়োইনি। আর যারা পড়েছে তাদের তো হিসাব আলাদা, তারা এখন শুধু রিভিশনে আছে। মোটামুটি ভাবে এটা ফলো করো, আর টেনশন করবা না। পরীক্ষার আগে টেনশনের কিছু নেই।
একদম মস্তিষ্কটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবা। কোনো কথায় বা প্ররোচনায় কান দেবা না, প্রশ্ন ফাঁসের দিকে কান দেবা না। নিজে একটু করার চেষ্টা করো, দেখবা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভয়ের কিছু নেই, তোমাকে দিয়ে সম্ভব, তুমিই পারবে। এই মনোবলটা তোমার মনে রাখো, তাহলে দেখবে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবে। আল্লাহ হাফেজ।